দেখো ক্লাস 11-এ আমরা শুরু করছি নতুন সিলেবাস তোমাদের। আজকে ক্লাস নম্বর রয়েছে 4, ইউনিট 1 অর্থাৎ সেমিস্টার 1-এর প্রশ্ন উত্তর দেখছি। এর আগে আমরা 20টা প্রশ্ন দেখে নিয়েছি। কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নোট করে নেবে, ঠিক আছে? তাহলে তোমার পরীক্ষা হলে কোনো রকম অসুবিধা হবে না। যেরকম তোমাদের সিলেবাসটা এবার রয়েছে, যে টাইপের প্রশ্নগুলো হবে সেই টাইপের প্রশ্ন উত্তরগুলোই কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এখান থেকে পরীক্ষা হলে প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে, ঠিক আছে? বেদ এর অর্থ কি? বেদের অর্থ হচ্ছে ব্রহ্ম জ্ঞান। 22 নম্বর প্রশ্ন, ঋক, সাম, যজু, অথর্ব এর বিভাগকর্তা কে? ব্যাস দেব। 23 নম্বর প্রশ্ন, ব্যাসদেবের অন্য নাম কি? বেদ ব্যাস, ঠিক আছে? ব্যাসদেবের অন্য নাম হচ্ছে বেদ ব্যাস। ভালো করে মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। উপনিষদ শব্দের অর্থ কি? ব্রহ্মজ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসাই হচ্ছে ব্রহ্ম জ্ঞান। দর্শন প্রত্যয় এর অর্থ কি? দর্শন প্রত্যয়ের অর্থ হলো তত্ত্বের উপলব্ধি। 26 নম্বর প্রশ্ন, বৈদিক শব্দের অর্থ কি? বেদ অন্তর্ভুক্ত হচ্ছে বৈদিক শব্দের অর্থ। নেক্সট প্রশ্ন, বেদের কর্মকাণ্ডে কোন অংশগুলি রয়েছে? বেদের কর্মকাণ্ডে কোন অংশগুলি রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মন্ত্র ও ব্রাহ্মণের অংশ, এই দুটো অংশ রয়েছে বেদের কর্মকাণ্ডে। নেক্সট প্রশ্ন, বেদের প্রথম অংশ দুটিকে একসঙ্গে কি বলা হচ্ছে? কর্মকাণ্ড। বেদের অংশ দুটিকে একসাথে কি বলা হচ্ছে? কর্মকাণ্ড। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, বা দর্শন শব্দের ব্যুৎপত্তি কি? দৃশ প্লাস অনট, দৃশ যোগ অনট প্রত্যয় যোগ হয়ে কিন্তু দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ প্রকাশিত হয়েছে। ষড়দর্শন কি? সাংখ্য যোগ ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং হচ্ছে বেদান্ত, এই 6টি দর্শনকে মিলেই বলা হচ্ছে ষড়দর্শন, ঠিক আছে? অথ প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, সাংখ্য যোগ ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত এগুলোকে কি বলা হচ্ছে? ঠিক আছে, ষড়দর্শন, সপ্তদর্শন, অষ্টদর্শন, নবম দর্শন, এরকম অপশান দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে মনে রাখবে হচ্ছে ষড়দর্শন হলো হচ্ছে সাংখ্য যোগ ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। ওকে, তো আমরা 1 থেকে কিন্তু 30টা প্রশ্ন দেখে নিয়েছি। 30টা প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে। তো যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রয়েছে চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ।